একদম সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন। এখন বাংলাদেশের সব থেকে স্লো ট্রেনে ভ্রমণ করতেছি, যেটা ঘন্টায় 10 স্পিডে যায়। হলো আমাদের একটা সিলমারের একটা ঐতিহ্য বলতে পারি। আমি সামনে যাই, আরো আমি সামনে যাবো ভাই। আমরা ট্রেনের একদম সামনে আছি, আর সামনে হচ্ছে লোকোমোটিভ। ফিট ছিল 5টা, এরপর এই জন্য হয়েছে 5 ফিট। হতে পারে। হ্যাঁ, দেখেন কেমনে দুলতেছে ট্রেন। হচ্ছে এখন রমনা বাজার মানে চিলমারি। ভাইরে ভাই, মনে হচ্ছে বিশাল একটা উৎসব মুখর একটা ব্যাপার। গুড মর্নিং গাইজ, এন্ড আমরা আজকে কুড়িগ্রাম থেকে চলে যাব। আমি আমার শীতের সময় এরকম কুয়াশা কখনো দেখি নাই, যে রাস্তাঘাট একদম অন্ধকার। যাই হোক, আমরা কুড়িগ্রাম থেকে সব থেকে লোকাল ট্রেন মানে যাকে বলা হয় কচ্ছপ ট্রেন, কচ্ছপের গতিতে যাই, ওই ট্রেনে ভ্রমণ করব। মানে চিলমারি একদম নতুন রুট, আমি এর আগে কখনোই যাই নাই। এখন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাইলাম, মানে ভুরঙ্গমারি থেকে 1 ঘন্টা সময় লাগছে। বাট ভাই, এরকম ঠান্ডা আমি বাংলাদেশে কোনোদিন দেখি নাই, এই প্রথম। আর এইটা হচ্ছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন, কুয়াশার জন্য দেখা যায় না। আপনার এলাকায় এসে তো বিপদে পড়ে গেছি এই ঠান্ডাতে। পলিথিন লাগাই তো দেখেন যে এরকম সবাই এখানে আগুন পোয়াচ্ছে। তুষারপাত হচ্ছে নাকি? কুড়িগ্রামে এসে আমি দুঃখিত যে ভাই এরকম জায়গায় আমার আসা ভুল হয়েছে। এত ঠান্ডা, মনে হচ্ছে সে কাশ্মীরে। হ্যাঁ, কুড়িগ্রাম স্টেশন এই যে, এবং এখন আমাকে টিকিট কাটতে হবে, দেখি যে টিকিটের দাম কত। আর সেই রকম কুয়াশা। আসসালামু আলাইকুম। টিকিট চিলমারি কত এখান থেকে? 20 টাকা মাত্র, অনেক কম। আমাকে দেন একটা টিকিট। সো ফাইনালি আমাদের ট্রেন আসতেছে, সেই লোকাল ট্রেন এবং বিখ্যাত ট্রেন এই কুড়িগ্রাম থেকে চিলমারির উদ্দেশ্যে। এই যে দেখেন, আর এটা হচ্ছে আমাদের স্টেশন মাস্টার। ও, এই ট্রেনটা আমি অনেক দেখছি এই লাইনে, বাট আমি কখনো সৌভাগ্য হয় না, এই প্রথম হইলো। অনেকে উঠতেছে। সো আমরা হচ্ছে একটু, হ্যাঁ, আমরা একটু পিছনের দিকে উঠবো। তো এখানকার মানুষগুলো দেখুন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং খুবই সাধারণ মানুষজন এই ট্রেনে চলাচল করে, যেটা 2 ঘন্টা সময় লাগে চিলমারিতে যাইতে, মাত্র 28 কিলোমিটার। 7 নাম্বার বগিতে এইটা। সো এটার ভিতরে হচ্ছে এরকম বসার সিস্টেমটা দেখুন, যে 2x2 মানে 2 জন করে বসতে পারবে, আর লাগেজ রাখারও জায়গা আছে। এবং এটা অনেক পুরানো একটা ট্রেন। তবে হ্যাঁ, এই ট্রেনের একটা কথা বলি, এই ট্রেন কিন্তু খুব স্লো যায়। দেখেন আমি কিন্তু ঠিক এইভাবেই যেতে পারতেছি। এই কই যাবা? মণিপুর, আচ্ছা উল্লিপুর। তো এই ট্রেনের যে বিশেষত্ব, আপনি নেমে এই ট্রেনের সাথে দৌড়ায় দৌড়ায় যাইতে পারবেন, কারণ 28 কিলোমিটার এখান থেকে কুড়িগ্রাম থেকে চিলমারি, সময় লাগে 2 ঘন্টারও বেশি। যেখানে 28 কিলোমিটার 28 মিনিট লাগার কথা, সেখানে 2 ঘন্টা লাগে। তবুও এই ট্রেন কিন্তু ভরপুর, সব মানুষজন এই ট্রেনে ভ্রমণ করে। এবং কুড়িগ্রাম ছেড়ে আমরা একদম 11টার সময় চলে যাচ্ছি। তো আমাদের ট্রেনটা কিন্তু এখন স্পিড বাড়াচ্ছে, প্রায় 10 গতিতে যাচ্ছি আমরা এখন। সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন। আর এই পাশে বাড়ি ঘর, 2 পাশেই মানে 3 সেটের, সব টিনের বাড়ি। যাওয়ার পথে অসংখ্য ছোট ছোট গ্রাম দেখা যায়, আর সবগুলো কিন্তু 3 সেটের বাড়ি ঘর। এবং বিশেষ করে এই অঞ্চলে আপনি দেখবেন যে মেয়েরা খুবই পর্দাশীল হয়, মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। আমি ঘোরাঘুরি করে বুঝলাম, যখনই ক্যামেরা করতেছে অনেক মেয়েরা মানে মুখ ঢেকে ফেলতেছে, এরকম একটা ব্যাপার, মানে পর্দাশীল। এই ট্রেনের নাম হচ্ছে রমনা কমিউটার বা মেইল।
গতি হচ্ছে 30, মানে এখন 30, বাট একটু সামনে যে এর গতি হয়ে যাবে 10 থেকে 15। এবং এই যে দেখেন আমার দাদু কেমনে যায়, এটা হচ্ছে উইন্ডো। তবে এই লাইনটা এতই দুরবস্থা যে ট্রেন মনে হবে যে বগি সিটকে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার, একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটা আমরা সামনে যে দেখাবো। আর এখন কিন্তু এই লাইনটার একটু কাজ চলতেছে। তো এই যে ট্রেন ভিতরে সবাই ঠিক এইভাবেই যাচ্ছে। দাদু কি অবস্থা? এই ট্রেনে ভ্রমণ করে কেমন লাগে? ভালো লাগে। এই যে 2 ঘন্টা জার্নি, হ্যাঁ, মানে কত বছর ধরে এরকম ট্রেন ভ্রমণ করেন? মানে উত্তরবঙ্গে কিন্তু আপনার হচ্ছে এই অঞ্চলে কুড়িগ্রামে হচ্ছে 1889 সালে এই লাইনটা হয়, যেটা পার্বতীপুর থেকে। তো সে অনেক আগের কথা, মানে ব্রিটিশ আমলে। এরপরে 1967 সালে কুড়িগ্রাম থেকে চিলমারি পর্যন্ত মিটার গেজের এই লাইনটা তৈরি করা হয়। তখন থেকে ধরেন এই ট্রেনটা অনেক জনপ্রিয়, তবে অনেক স্লো আর কি। মানে 28 কিলোমিটার, ভাবেন যে 2 ঘন্টা সময় লাগে। তারপরেও এই অঞ্চলের মানুষ এই ট্রেন ভ্রমণ করে, মানে ট্রেন ভ্রমণ, ট্রেনে আসক্তি, ট্রেন প্রেমী, এটা বলা যায় আর কি। তো আমরা হচ্ছে একদম লাস্ট কোচে আছি। এখন পাঁচপীর স্টেশনে পৌঁছালাম। মানে প্রথম স্টপেজটা আমি একটু দেখাই যে এইরকম ভাই, যে মিটার গেজের লাইন, ট্রেন কিন্তু একবার এইদিকে ওইদিকে যাচ্ছে। আমরা আছি একদম পিছন সাইডে, যেটা হচ্ছে পাঁচপীর। এবং এই পাঁচপীরটা নামকরণ করা হয়েছে একসময় হচ্ছে 5টা সাধক এসেছিল এখানে ইসলাম প্রচারের জন্য। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো? কোথায় বাসা? পাঁচপীরে? না, মিনা বাজার। আচ্ছা, এই পাঁচপীরের নামকরণ পাঁচপীর কেন হয়েছে? এটা তো আমার জানা নেই। জানা নেই না? 5টা, হ্যাঁ, পীর ছিল 5টা, এরপর এই জন্য হয়েছে 5 পীর। মানে ইসলাম প্রচারের জন্য আসছিল, ইসলাম প্রচারের এই কারণে জন্য পাঁচপীর নাম। হ্যাঁ। বাহ। তো আমার দাদু হচ্ছে এটা বিক্রি করতেছে, হ্যাঁ, ট্রেনটা। আমি হচ্ছে সামনের দিকে আগাচ্ছি, আর এইটা হচ্ছে স্টেশন একদম মাঝখানে। ও, ট্রেনটা ছেড়ে দিয়েছে। দাদু আস্তে আস্তে, আমরা হচ্ছে এখন উঠবো, জলদি জলদি। ও, তো এটা হচ্ছে ওয়াশরুম ভাই, একদম গেটের সামনেই। তো পাঁচপীর ছেড়ে চলে যাচ্ছি। তো এই কারণে নামকরণ করা হয়েছিল ওই সময়, মানে অনেক আগের ঘটনা। তখন হচ্ছে 5 জন সাধক এখানে এসেছিলেন, মানে 5টা পীর। এরপরে এখান থেকে তারা সত্যতা, ন্যায়, তারপরে নিষ্ঠা, ধর্ম প্রচার শুরু করেন। এরপর থেকে এই এলাকার নাম হচ্ছে পাঁচপীর, মানে 5 জন পীর, যার কারণে নামকরণ। আর রেল লাইনের কাজ চলতেছে হয়তো, মনে হচ্ছে বাড়ির উঠানের উপর দিয়ে ট্রেনটা চলে। এই যে বাসার উঠান, এই ছোট ছোট বাচ্চা, এই যে মারামারি করতেছে। এই কি হয়েছে, রেল লাইনে কাজ চলে? আচ্ছা, রেল লাইনে কাজ চলতেছে। হ্যাঁ, কি কাকু সব কাজ করতেছে। এখন বাংলাদেশের সব থেকে স্লো ট্রেনে ভ্রমণ করতেছি, যেটা ঘন্টায় 10 স্পিডে যায়। জাস্ট দেখুন, যে কুড়িগ্রাম টু চিলমারি। এবং এই ট্রেনটা বাংলাদেশের খুবই জনপ্রিয়, শুধুমাত্র এই কচ্ছপ গতির কারণে। দেখা যায় কোচটা একদম, যে আপনার এক পাশে 10টা আর এক পাশে হচ্ছে 9টা সিট। তবে কোনো ক্রাউড নেই, মানে ওই অঞ্চলের মানুষ কুড়িগ্রামে যারা আসে তারা এই ট্রেনে আসে, আর কুড়িগ্রাম থেকে আবার যখন চিলমারি যায় তখন এই ট্রেনে তারা যাওয়া আসা করে। আর মাঝে মাঝে ট্যুরিস্ট আসলে তারা যায় আর কি। এরকম ছোট ছোট বাচ্চা জানালার পাশেই বসে এনজয় করে। বাট ওইরকম ক্রাউড নাই। আমরা একটু সামনের দিকে, এখন চাইলেই এখান থেকে নেমে দৌড় মেরে সামনের কোচে যাইতে পারবো। এটাই হচ্ছে এই ট্রেনের একটা ইন্টারেস্টিং বিষয়। এবং এখন কিন্তু এই অঞ্চলের মাঠ ঘাট সব ফাঁকা। এখন এই যে ধানের চারা রোপণ করা হয়েছে, মানে হয়তো 1 মাস 2 মাস পরে ধান লাগানো হবে, এরপরে পুরো গ্রিন ভিউটা পাবেন। তবে এই শীতের সময় কিন্তু পাবেন না, মানে আপনি ডিসেম্বর, জানুয়ারি বা নভেম্বরের সময় একদম মাঠ ফাঁকা। আমি এখন নেমে যাব ট্রেন থেকে, এরপর আমি পিছনে উঠবো ভাই, পিছনে উঠতে পারবো। এই আসতে, আমি একটু সামনে যাই। এই
সামনে উঠবো ভাই, আমি এখন দৌড় মেরে সামনে উঠবো। দেখি দেখি দেখি, এই যে এই যে এটা তো আমি উঠে বললাম। তো এটাই হচ্ছে মজার বিষয় যে সবাই এখন নেমে উঠতেছে। আমি সামনে যাই, আরো আমি সামনে যাবো ভাই। দেখি দেখি এটাতে উঠি, এই যে আমি একদম পিছন থেকে সামনে আসলাম ভাই। তবে আমার পিছনে ব্যাগ আছে, এটার ওজন 20 কেজি। তো পোলাপানে এটা খেলা করে, এটা খেলা হিসাবে নাই যে দৌড় মেরে চলন্ত অবস্থায় যাবো, বাট আমি হাঁপাই গেছি। এই যে এই জায়গায় বেশি হয় যে দৌড় মেরে আর একটা কোষে উঠা। সাউথ এশিয়া ভ্রমণ করে শেষ করলাম রিসেন্টলি। আমার লাস্ট দেশ ছিল হচ্ছে ভুটান। তবে ভুটানে কোনো রেল লাইন নাই, মানে ট্রেন চলাচল করে না। এছাড়া নেপালে কোনো ট্রেন লাইন নাই। এই যে সবাই কিন্তু কি সুযোগ আছে। তারপরে আমি আফগানিস্তানে যখন ভ্রমণ করলাম, আফগানিস্তানেও রেল লাইন নাই। তবে হেরাত প্রদেশের সাথে একটা ট্রেন আছে, লাইন আছে, যেটা হচ্ছে অয়েল মানে তেলবাহী ট্রেন চলে। পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, আর আমাদের বাংলাদেশ আর শ্রীলঙ্কাতে আছে। মানে সাউথ এশিয়ায় 4টা দেশের সাথে আপনার ট্রেন যোগাযোগ আছে, বাকিগুলোতে নেই। মানে মালদ্বীপে নাই, আপনার হচ্ছে নেপালে নাই, এরপরে ভুটানে নাই, আর আফগানিস্তানে নাই। আফগানিস্তান এই যে ওয়েলকাম উলিপুর, এবং স্টেশনটা অনেক সুন্দর। ওয়ালাইকুম সালাম। প্রথম আমি উলিপুরে নামলাম, তবে এখানে একটা গ্যাপ থাকে, অনেক সময় ছোট ছোট বাচ্চা নিচে পড়ে যেতে পারে। তো আমি এখন একদম লোকোমোটিভটা আপনাদেরকে একটু দেখাবো, মানে সামনের দিকে। এটা হচ্ছে ভেন্ডার, মানে হচ্ছে মাল টাল এগুলো নেয় আর কি এইটাতে। তো আমি একটু সামনে যাই। হ্যাঁ, এটা হচ্ছে উলিপুর বাজার। ও জলপাই মামু, কত করে জলপাই? 60 টাকা না? তো একটু সামনের দিকে যাই। এবং আমার লাইফে আমি প্রচুর ট্রেন ভ্রমণ করছি, তবে এই ট্রেনটা আমার কাছে ভালো লাগছে। যে একটা শৈশব ফিল, যে ছোটো ছোটো বাচ্চা সবাই অনেক আনন্দ করে, আত্মীয় স্বজন পরিবার নিয়ে, মা চাচি ভাই বোন নিয়ে সবাই আনন্দ করতে করতে যায়। তো এইটা হচ্ছে একদম সামনের আপনার হচ্ছে কোচ। তো আমরা হচ্ছে এখন এইটাতে যাব। এইটা হচ্ছে লোকোমোটিভ। আমি একটু লোকোমোটিভটা দেখাই, যেটা 2000 সিরিজের, মানে অনেক পুরানো, অনেক। এটা হচ্ছে ইরানের কোচ, এবং এইটা হচ্ছে আমাদের লোকোমাস্টার। আসসালামু আলাইকুম লোকোমাস্টার, কি নাম আপনার? বাহ, কত বছর ধরে ট্রেন চালাচ্ছেন? 21 বছর। হ্যাঁ, ভালো আছেন? যাক যাক, ধন্যবাদ, দোয়া করবেন। তো এই ট্রেনে ভ্রমণ করতেছি লাস্ট, মানে এই ট্রেনটা ভ্রমণের জন্য আসছি আমি। না, এটা আমাদের একটা ট্রেডিশন, ঐতিহ্য। যাক, ভালো লাগলো। আমাদের লোকোমাস্টারকে খাবার দিতে আসছে, কি আন্তরিক এবং কি জীবন, একবার ভাবেন। কুয়াশার জন্য সমস্যা হয় না? কুয়াশার জন্য বাহ, যাক, ভালো লাগলো। দোয়া রইলো, দোয়া করবেন। তো এইটা হচ্ছে সামনের থেকে ভিউ। এই যে সামনে হচ্ছে লাইট জ্বলছে, যেহেতু অতিরিক্ত কুয়াশা, যার কারণে লাইট জ্বালায় রাখছে। আর এই লাইনে প্রচুর মানুষ থাকে, সবসময় হুইসেল দিয়ে রাখে। হ্যাঁ, ওকে, হুইসেল দিয়ে দিছে। তো আমাদের ট্রেন এখনই ছাড়বে। এইটা হচ্ছে কেবিন সিস্টেম, মানে কেবিনের মতো আপনি বসে যেতে পারবেন। তবে আসলে আপনি যত কিছুতেই ভ্রমণ করেন না কেন, ট্রেনের মতো শান্তি পাবেন না।
মানে একদম সেই শৈশবের মতো ফিল পাবেন যে একটা ট্রেন ভ্রমণ করলে আপনি কত রকমের মানুষজন, কত সংস্কৃতি, কত পোশাক আশাক, খাবার দাবার এগুলো দেখতে পাবেন। বিভিন্ন স্টেশনে এই যে যারা খাবার নিয়ে ওঠে, চানাচুর, এই বাদাম, এটা সেটা, তাদের আন্তরিক, তাদের ভাষা কত সুন্দর। তো এরকম সবাই এইভাবেই বসে যাচ্ছে। এই পাশে দুজন বসতে পারবে, এই পাশে কোথায় যাবা? যে শীতের পোশাক পরে কি সুন্দর লাগতেছে, ছোট ছোট বাচ্চা। তো আমরা হচ্ছে এখন উলিপুর থেকে ছেড়ে যাচ্ছি, এখানে 5 মিনিট হোল্ড করেছিল। এই ট্রেনটা মোটামুটি ভালো, আমাদের এটা রমনা লোকাল ট্রেন। একটাই ট্রেন? হ্যাঁ, একটাই ট্রেন এখানে চলাচল করে। তো এই যে এত মানুষজন যা আসা করে, এত আস্তে আস্তে যায় ট্রেনটা, এই জিনিসটা কেমন লাগে? এটা আসলে আমাদের রেল লাইনের এখন সংস্কারের কাজ হইতেছে, তো এই জন্য বর্তমান স্লো যাইতেছে। তবে খুব শীঘ্রই যখন আমাদের রেল লাইনের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা ভালো তারপরেও আমি সার্ভিস দেখলাম যে এত স্লো যায়, তারপরে কত মানুষ ট্রেনটাকে দেখার জন্য রাস্তায় দাঁড়ায় আছে। এটা হলো আমাদের একটা সিলমারির একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য ট্রেন। বলতে পারি। মানুষের মনে করেন এটা চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্যই মানুষ মনে করেন সবাই কত গল্প ভিড় থাকে। গুজব হ্যাঁ, করতে গল্প গুজব করতে করতে করতে, হ্যাঁ, 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 এটাই। মানে অনেকটাই মনে হবে সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মানে চলতাম না মহিষের গাড়িতে, গল্প করতে করতে যায়। তেমনি হচ্ছে আপনি এই জেনারেশনে, এই ডিজিটাল যুগে বলতে পারেন যে এটা হচ্ছে ট্রেনের ভিতরে একটা ঘোড়ার ট্রেন বা গরুর ট্রেন, যে আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু অনেক মজা ভাই। তো এখন আমরা ট্রেনের একদম সামনে আছি, আর সামনে হচ্ছে লোকোমোটিভ। তো এরকম একটা খাল পার হচ্ছে, এইখান থেকে পুরো ট্রেনটাই দেখা যায়। তো আমরা এখন এরকম জানালা দিয়েই দেখতেছি বাংলার প্রকৃতি। এই যে ছোট ছোট বাচ্চা দেখুন, সবাই এই পড়ে যাবি, সবাই কিন্তু জানালা দিয়ে মাথা বের করে দেখতেছে। এই যে হুজুর একটা, এই আর সত্য বলতে যখন এরকমও একটা ব্যাপার যে ছোট ছোট বাচ্চা কাঁদতেছে, ওর বাপ মা এসে বলতেছে এই যে ট্রেন দাঁড়ায় আছে ট্রেনের জন্য, সামনে ধলতেছে ট্রেনটা, দেখুন মনে হচ্ছে এই পাশে না এই পাশে পড়ে যাবে ট্রেনটা। হ্যাঁ, তো আমি যদি একটু বাইরে যাই দেখাই আপনাদের, বাইরে ভাই তো এত দলতেছে, এই এই দাঁড়া দেখুন যাচ্ছে, মনে হচ্ছে কোচগুলো খুলে পড়ে যাচ্ছে, হতে পারে। হ্যাঁ দেখেন কেমনে দুলতেছে ট্রেন, ওই পড়ে যাবো নাকি। তো সবাই এসে ট্রেনে হাত দিচ্ছে এইভাবে। এখন বালাবাড়ি স্টেশনে প্রবেশ করতেছি, এটা হচ্ছে স্টেশন। তো এখানেই আমাদেরকে মানে যারা নামবে এখানে নামবে, আমরা নামবো চিলামারিতে। তো স্টেশনের এটা রমনা বাজার, আচ্ছা। তো এখানে অনেকেই দাঁড়ায় আছে, এই যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে বালাবাড়ি। তো এখানে অনেকেই উঠবে আর কি। তো আমরা হচ্ছে এখানে একটু নেমে আপনাদেরকে দেখাই স্টেশন, এই যে স্টেশন। তো ঠিক এরকম উঁচা সিঁড়িতে উঠতে হবে সবাইকে। ট্রেনটা কিন্তু অনেক হাইট, যেহেতু প্ল্যাটফর্ম নাই যার কারণে মানুষকে অনেক কষ্ট করে উঠতে হয়। আমরা হচ্ছে সামনে যাই একটু। তো এখন আপনাদের একদম সামনে থেকে ভিউটা দেখাবো, মানে লোকোমোটিভ থেকে। আমরা হচ্ছে একদম লোকোমোটিভের সামনে বসে যাচ্ছি, এবং যেই ট্রেনের স্পিড হচ্ছে মাত্র 10 থেকে 15। আর এই লাইনের যে অবস্থা সেটা আপনাদের দেখাবো, যেখানে কোনো পাথর নাই, এবং এই ট্রেনটা এইরকমভাবে হেলে দোলে, যে দেখুন
কি চমৎকার রেল লাইন, কিন্তু কোনো পাথর নাই, যার কারণে ট্রেনগুলো খুবই ধীরে সুস্থ চলে। এবং এই লাইনটা কুড়িগ্রাম থেকে আপনার 1967 সালে নির্মাণ করা হয়। এরপরে বিভিন্ন কারণে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো পাথর নাই। কি চমৎকার মিটার গেজের লাইন। এবং আমি একদম লোকোমোটিভের সামনে বসে আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো ছোট ছোট বাড়ি ঘর, গ্রামীণ একদম উস্কো মাঠঘাট, কোনো কৃষি চাষাবাদ নেই। তো এই সাইডে ক্রিকেট খেলতেছে সবাই এই শীতের ভিতরে। এই যে সব ক্রিকেট খেলতেছে। তো এটাই জীবন এখানকার। ছোট ছোট বাচ্চা ড্রাগ অ্যাডিক্টেড না, মোবাইল অ্যাডিক্টেড না, তারা কিন্তু খেলাধুলা করে। যদিও মাঠ নাই, ধানের জমিতে তারা খেলাধুলা করতেছে। এখন স্পিড হচ্ছে 23, মানে ঘন্টায় 23 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে আমাদের এই কচ্ছপ ট্রেন। তবে দুই পাশেই হচ্ছে এরকম খড়। এই দুই পাশেই বাড়িঘর। আর ট্রেনটা যখন যায়, গ্রাম থেকে সব ছোট ছোট শিশু, বড় মানুষ, বৃদ্ধ সবাই ট্রেনটাকে দেখে, উপভোগ করে। আর এটা হচ্ছে মেইন রোড। ও মেইন রোডটা দেখুন, এই যে বাবা এত হুইসেল গাই হচ্ছে। এখন রমনা বাজার, মানে চিলমারি, এটা নামি আবার রমনা বাজার পৌঁছাই গেলাম। কত মানুষ! যে আমাদের 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে 28 কিলোমিটার। এই যে এটা হচ্ছে রমনা বাজার। কত মানুষ ভাই দাঁড়াই আছে দেখুন। ভাই রে ভাই, মনে হচ্ছে বিশাল একটা উৎসব মুখর একটা ব্যাপার। যেহেতু ট্রেনটা 1 ঘন্টা লেট। এই এটা ও কিভাবে উঠলো এখানে? তো এটা হচ্ছে লাস্ট স্টেশন। এরপরে আর আছে স্টেশন না, এইটাই লাস্ট রমনা বাজার। তো আমাদের এখানেই নামতে হবে। এরপরে এখান থেকে আমরা আবার অন্য কোনো একটা জায়গায় যাব, কিন্তু আমরা অতিরিক্ত সামনে চলে আসলাম। অবশেষে আমরা পৌঁছলাম। কি খবর? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ভিডিও আমি দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সবাই নেমে পড়তেছে। তো এখন স্টেশনে যেতে হবে। এটা দেখুন জাস্ট যে এইরকম একটা গ্যাপ, এবং এর চাকাগুলো। রেল লাইন হচ্ছে, এরকম কোনো পাথর নাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি অবস্থা? ভালো? ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাসা? বাসা তবকপুর হামির বাজার। তবকপুর হামিং বাজার। হামির বাজার। তো হামির বাজার। ওকে ভাই। হ্যাঁ, ভালো ভালো। তো আপনাদের প্ল্যাটফর্মটা দেখাই। এটা অনেক ঐতিহ্য বহন করে এই ট্রেনটা। তবে সবারই প্রিয়, কারোর অভিযোগ নাই যে এটা স্লো যায় বা এরকম। তো আপনাদের একটু দেখাই, এই যে রমনা বাজার। তো এখানে কিন্তু প্ল্যাটফর্মটা শেষ, অনেকেই উঠতেছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে এখান থেকে এখন দেখি কোথায় যাওয়া যায়, যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র ট্রেনটা কভার করার জন্য আসছি। তো এখন অনেকে উঠতেছে, এই ট্রেনটা আবার এখনই ব্যাক করবে। হ্যাঁ, সামনে হচ্ছে বাজার। তো এখানে একটা বিশাল বড় গাছ আছে, তবে কুয়াশার জন্য কিন্তু ওইরকম সৌন্দর্যটা ফুটে ওঠে নাই, একদমই এরকম ঘন কুয়াশা, যার কারণে অন্ধকার অন্ধকার একটা ভাব। মানে 2000 সিরিজের লোকোমোটিভ এখন এখানে লাগানো হবে। এরপরে ট্রেনটা
আবার চলে যাবে কুড়িগ্রামে। মানে এই লাইনে একটাই ট্রেন চলে, আপনার সকাল 10টায় ছেড়ে আসে এখানে, আবার 12:30টার সময় ব্যাক করে কুড়িগ্রাম মানে পার্বতীপুরে চলে যায়। তবে আজকে হচ্ছে 1 ঘন্টা লেট। তো এখানে কত মানুষজন আসছে এটা দেখার জন্য, দেখুন সবাই কিন্তু আবার এই ট্রেনে উঠে পড়ছে। আর এখানে একটা গাছ, এইটা হচ্ছে আমাদের এক্সিট। তবে এখানে কোনো টিকিট চেক এগুলো কিছুই হয় নাই, অনেকে টিকিট না কেটেও এটা ভ্রমণ করে আর কি। এখানে অনেক অটো, তারপরে সিএনজি রিক্সা এগুলো দাঁড়ায় থাকে। আপনি চাইলে এদিক দিয়ে জামালপুরও যাইতে পারেন, মানে ব্রহ্মপুত্র নদী পার হয়ে আর কি। এই জন্য ভাড়া কম দেয়, এই জন্য ভাড়া কম কেন কেন? এই জন্য ভাড়া কম দেয়। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো? হ্যাঁ, কি করে জান না আমি এখানে আছি? দেখলাম ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মেইন রোড। ট্রেন থেকে নেমে আপনি এই দিক দিয়ে যাইতে পারেন রৌমারি, আর অনেক চর আছে, আর অনেক জেলা আছে ব্রহ্মপুত্র নদী পার হইলে, মানে নদ আর কি। এই ব্রহ্মপুত্র নদ আবার মিলিত হয়েছে যমুনাতে। তো এইটা হচ্ছে এখানকার রাস্তা, যেটা একদম হাইওয়ের মতোই, আমি জানি না। এবং এই পাশে হচ্ছে আপনার বন্দরটা চলে গেল। তো ওকে, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, কোন জেলায় যাওয়া যায়। যেহেতু এই অঞ্চল সম্পর্কে আমার এতটা ধারণা নাই, আমি জাস্ট বের হয়ে গেছি যে এই উইন্টারের সময় উত্তরবঙ্গ ঘুরবো, বিভিন্ন জেলা। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এবং একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ ভাই।